এখানে ঘোরার জন্য 500 টাকা যায়, কামড়ায় আমার 500 টাকা। আমি শিওর এখানে যারা আসবেন জায়গাটা প্রেমে পড়ে যাবেন। আচ্ছা, আপনারা কি কখনো খেয়াল করেছেন আমরা যারা যান্ত্রিক এই ঢাকা শহরে বসবাস করি তারা সবসময় একটা কংক্রিটের খাঁচায় বন্দি। ট্রাফিক জ্যাম, কোলাহল আর হাজারো ব্যস্ততার মাঝে মন যেন একটু খোলামেলা বাতাসের জন্য হাঁসফাঁস করে। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যা রাজধানীর খুব কাছে অবস্থিত, অথচ এর পরিবেশটা আপনাকে এক পলকে গ্রামের স্নিগ্ধতার কথা মনে করিয়ে দিবে। আজ আমরা ঘুরতে এসেছি তুরাগ নদীর তীরে গড়ে ওঠা চমৎকার একটি ওয়াকওয়েতে। নদীর পাড় ধরে মাইলের পর মাইল চলে যাওয়া এই ওয়াকওয়েটি এখন রাজধানীবাসীর অন্যতম প্রিয় একটি রিল্যাক্সেশন স্পট। আমরা এখন অবস্থান করছি ওয়াকওয়ের একদম মূল হাঁটার রাস্তায়। সকালের দিকে এখানকার পরিবেশটা থাকে দারুণ স্নিগ্ধ, পাখির কিচিরমিচির শব্দ, চারপাশের সবুজ গাছপালা আর মৃদুমন্দ বাতাস, সব মিলিয়ে শহরের ক্লান্তি ঝেড়ে ফেলার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। এটা হচ্ছে তুরাগ নদীর পারে একটা হাঁটার জায়গা, খুবই সুন্দর, অনেক বড়, নিরিবিলি পরিবেশ। তারপরে একটা বিকালবেলা এখানে হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। ঢাকার খুব কাছে একটা জায়গা এটা। এইখানে হাঁটলে ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়। বাতাস, খোলামেলা পরিবেশ, কোনো গাড়ির শব্দ নেই, তারপরে মানুষজন কম। আমার মনে হয় এখানে বিকালবেলা আসলে মানুষজন অনেক বেশি। আর সুন্দর সুন্দর এই যে ফুলের যে গাছগুলো, এটাও খুব সুন্দর, সম্ভবত এটা নার্সারি টাইপের একটা কিছু। যারা হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন অবশ্যই ডিজে নৌকাগুলো ভাড়া করবেন। ওই যে আমার পিছনে যে নৌকাটা আছে ওরা হচ্ছে মোটামুটি মানে ডিজে গান সাইডা এনজয় করতেছে। আশা করি ভালো লাগবে এটা। আমি শিওর এখানে যারা আসবেন জায়গাটা প্রেমে পড়ে যাবেন। আমরা আসলে আমাদের এই অতি পরিচিত ঢাকাকে কতটা কম দেখেছি। উপর থেকে তুরাগ নদীর এই বিশাল ক্যানভাসটা যখন চোখে পড়ে মনে হয় কংক্রিটের এই অরণ্যের ঠিক পাশেই প্রকৃতি কতটা পরম যত্নে তার নিজের একটা রাজ্য গড়ে তুলেছে। নদীর বুক চিরে একটা ট্রলার কেমন আপন খেয়ালে গন্তব্যের দিকে ছুটে চলছে, আর তার ঠিক পাশেই নদীর ওই শান্ত জলে জেলের নিখুঁত হাতে জাল ফেলার দৃশ্যটি তো এক কথাই কবিতা। জীবনের তাগিদে স্রোতের প্রতিকূলে চলা এই মানুষগুলোর কাজের মধ্যেও যেন একটা অদ্ভুত ছন্দ লুকিয়ে আছে, যা আমাদের শহরে ব্যস্ত চোখ সহজে দেখতে পায় না। কই আপনি মামা? কই নৌকার মামা কই গেল? দেখি নৌকার কি মামা? মামা, কিভাবে ঘোরাঘুরি কিভাবে ঘুরবেন? হ্যাঁ, কতক্ষণ? যদি আমি একা ঘুরি তারপর? ঘন্টা? হুম, 1 ঘন্টা? আমার তেল লাগে তো। বড় নৌকা। কত টাকা? 500 দিয়ে। না, আধা ঘন্টা? বড় নৌকা তো। আধা ঘন্টা? তেল লাগে আবার। তেলের যে দাম 500 দিয়ে। না মামা, বেশি টাকা হয়ে যায়। ঘুরি তাই। না, বেশি হয়ে যায় মামা। এখানে ঘোরার জন্য 500 টাকা যায়, কামড়ায় আমার 500 টাকা। নৌকায় ঘুরবো 500 টাকা দিয়া। যাই হোক, এখানে আসলে মামার সাথে দর কষাকষি করতে হবে। যদি দর কষাকষি না করেন তাহলে টাকা বেশি নিবে। এখানে যারা আসবেন দর কষাকষি করে 250 বা 300 মাঝে হয়ে যায়। তা আমি একা আসছি এই জন্য আর আমি নৌকায় উঠলাম না। তাই আপনারা যারা আসবেন বন্ধু বান্ধব নিয়ে আসবেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা
তারা 2 ঘন্টার জন্য ঘুরতে পারবেন। ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে মনে হয় যদি একটানা এভাবে হেঁটে চলা যেত, কিন্তু দিন শেষে তো আবার শহরে ফিরতেই হয়। তবে এখানকার এই সবুজ আর নদীর জল আমাদের মনে যে অক্সিজেন দিয়ে যায়, তা দিয়ে আরো কিছুদিন খুব সহজে কাটিয়ে দেওয়া যায়। যান্ত্রিক শহরের এই ক্লান্তি বলে একদিন অন্তত বিকেলে বা সকালে তুরাগ নদীর এই ওয়াকওয়েতে চলে আসবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না, তুরাগ নদীর এই দীর্ঘ ওয়াকওয়ের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর এমন আরো সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।